हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल कुकिंग कानेक्शन। आज के आमी खूब टेस्टी डिमेर कालियार रेसिपि आपनादेर साथे शेयर करब। एटा बानानो किन्तु खूबई सहज। ताहले चलुन भिडियोटी शुरू करी। नियेछि किछु काजू। एबार एकटी मिक्सि निये आमी टमेटो कुचि, पेঁয়াজ कुचि, आदा रसुन सब मशलागुलो आमी पेस्ट करे नेब। एखाने नियेछि आमी 6টি সিদ্ধ করে রাখা হাঁসের ডিম। আমি একটি ছুরি দিয়ে ডিমগুলো দাগ কেটে নিচ্ছি যাতে ডিমের গায়ে নুন হলুদ ভালোভাবে ঢুকে যায়। ডিমগুলো নুন হলুদ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসাবো। কড়াইটা ভালোভাবে গরম হলে দিয়ে দেব কিছু পরিমাণে সরষের তেল। তেলটাকে ভালো করে কড়াইয়ের সঙ্গে ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নেওয়ার পর আমি তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। দিয়ে দিচ্ছি একটি একটি করে আগের থেকে মেখে রাখা ডিমগুলো। ডিমগুলো আমি এইভাবেই কিছুক্ষণ ভাজবো। বন্ধুরা, ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, না হলে আপনারা বুঝতে পারবেন না আমি এই রেসিপিটি কিভাবে রান্না করলাম। ডিমগুলো লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগবে। দেখুন আমাদের ডিম ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরষের তেল। তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিব একটি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চেড়িয়ে আমি দিয়ে দিব কিছু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি আগের থেকে পেস্ট করে রাখা মশলাগুলো। মশলাগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। এবারে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। এবারে আমি মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প জল। এখানে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে দেব। যেহেতু এটা খুবই সুন্দর স্পাইসি রেসিপি হবে, তাই তেল আর মশলাটা একটু বেশি দেব। আপনারা যদি প্রথমবার আমার ভিডিওটি দেখছেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন আর সাথে কমেন্ট করে জানাবেন আমার রান্নাটি আপনার কেমন লাগলো। আর বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করবেন। সাথে আমার অন্য ভিডিওগুলি দেখার জন্য ডেসক্রিপশন বক্সটা চেক করবেন। ওখানে আমার সব ভিডিওর লিংক পেয়ে যাবেন। বন্ধুরা, মাঝে মাঝে মশলাগুলো আপনারা নাড়িয়ে দিবেন, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাগুলো প্রায় কষানো হয়ে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি ডিমগুলো মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলাগুলো ডিমের ভিতরে ঢুকে যায়। বন্ধুরা, যদি ঘরে হঠাৎ অতিথি আসে আপনারা কিন্তু ঝটপট বানিয়ে খাওয়াতে পারবেন এই রেসিপিটি। এই রেসিপিটি কিন্তু বাচ্চারাও খেতে খুবই ভালোবাসে। বাচ্চারা ডিম খুবই পছন্দ করে। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে জল। মশলাগুলো আমি ভালো করে জলের সঙ্গে নাড়িয়ে নেব। বন্ধুরা, কুকিং কানেকশনের ফেসবুক পেজটি আপনারা ফলো করবেন। এবারে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর জলটাকে ভালো করে ফুটতে দেব। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা
ঘরে একবার বানিয়ে খাবেন, না হলে বুঝতে পারবেন না এই রেসিপিটি খেতে কত সুস্বাদু লাগে। দেখুন গ্রেভিটা প্রায় শুকিয়ে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা পাউডার আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে ডিমের কালিয়ার স্বাদটা কিন্তু বেড়ে যায়। ডিমের কালিয়া কিন্তু গামাখা গামাখা গ্রেভি হলে খেতে ভালো লাগবে। এই রেসিপিটি কিন্তু আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা, নান সঙ্গে খেতে পারবেন। এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল ডিমের কালিয়া। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে আমার পরবর্তী ভিডিওতে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।